আমি তো ওই ব্যক্তিকে খানা খাওয়াবো যেই ব্যক্তি ক্ষুধা নিবারণ করার চেষ্টা করবে। আমি তো ওই ব্যক্তিকে পানি পান করাবো যে তৃষ্ণা মিটাবার চেষ্টা করবে। আমি তো ওই ব্যক্তিকে জান্নাতের পথ দেখাতে পারবো যে এই ব্যক্তি জান্নাতে চলার ইরাদা করছে। এখন আপনি যদি ইচ্ছাই না করেন, আপনাকে কে দেখাবে জান্নাতের পথ? তা আমাদের মিশন কয়টা ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর মৌলিক কাজ ছিল 4টা। দাওয়াত। আব্দুল্লাহ ভাই, তুমি নামাজ পড়ো। কেন হুজুর, কেন নামাজ পড়বো? তুমি নামাজ পড়লে তুমি জান্নাত পাবা, যদি নামাজ না পড়ো তোমার জাহান্নাম। জান্নাতের এই জাহান্নামের এই, জান্নাতের এই সুখ, জাহান্নামের এই শাস্তি। হুজুর আমি নামাজ পড়বো, রাজি হয়ে গেছে। কিসে উদ্বুদ্ধ হইয়া? দাওয়াতে। দাওয়াতে উদ্বুদ্ধ হইয়া নামাজের জন্য রাজি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সে তো দাওয়াত উদ্বুদ্ধ হয়ে নামাজ পড়বে, নামাজের জন্য কোনো শিক্ষার প্রয়োজন আছে কি নাই? না দাঁড়াইলেই নামাজ হয়ে যাবে? দ্বিতীয় নাম্বার দরকার তালিম। ভাই এইভাবে উজু কর, এইভাবে কেরাত পড়, এইভাবে মাসালা শিখ, এইভাবে দাঁড়া, এইভাবে রুকু কর, এইভাবে সাজদা কর। বাস তালিম দিয়া আমি নামাজ শিক্ষা দিলাম। তাহলে দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করলাম, তালিম দিয়া নামাজ শিক্ষা দিলাম। এখন ও চিন্তা করতেছে এতদিন আমি নামাজ পড়ি নাই, কেউ আমাকে সালাম কালাম কিছু করে না। এখন নামাজ পড়া দোষে সবাই সালাম দেয়, দাওয়াত দেয়, হাদিয়া দেয়। এখন বাস লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা, দরবেশ হাসছে। ও আল্লাহর জন্য এখন নামাজ পড়তেছে না, ও এখন মানুষের দাওয়াত পাওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য। এখন ওর দরকার কি? তাজকিয়া। কিসের দরকার? কথা বলেন না কেন? যে আমি কারোর জন্য নামাজ পড়ি না, একমাত্র তাজকিয়ার দরকার আছে কি নাই? দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করছি, তালিম দিয়ে নামাজ, এখন তাজকিয়া করাইয়া কবুল করাইতেছি। আমি ফিরাইয়া দিছি আল্লাহর দিকে মন। ইখলাস পয়দা করো, নামাজ একমাত্র মাওলার জন্য পড়ো। এখন সে মসজিদে যাবে, উদ্বুদ্ধ হইছে, আসছো বাড়ির থেকে মসজিদে, আইসা দেখে শয়তান গেটের মধ্যে আটকায় রাখছে, ঢুকতে দেবে না, ঢুকতে। এখন কি বাড়ি চলে যাবা? কি করবা? ওরে শয়তান, তুই আমাকে ঢুকতে দিবি না, 1 লাথি। কি কথা ঠিক না? এইটার নাম কি? কথা বলেন না কেন? এটার দরকার আছে কি নাই? দাওয়াতের দরকার, তালিমেরও দরকার, তাজকিয়ারও দরকার। ওই শয়তান গেটে দাঁড়ায় আছে, ধাক্কা মারিয়া মসজিদে ঢোকারও দরকার। আমি উদাহরণ দিলাম, ছোট্ট একটা উদাহরণ। এরকম প্রত্যেকটা আমল করার জন্য 4টা জিনিসের প্রয়োজন, প্রত্যেকটা আমলের জন্য। আপনাদের মন কি বলে? আপনাদের আকল কি বলে? কি কথা ঠিক না? এর মধ্যে থেকে আপনি কোনটা বাদ দিবেন আমাকে বলেন তো। আচ্ছা এইটা যদি কেউ বাদ দেয় একটা, সে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সে কিভাবে বলে আমি পূর্ণাঙ্গ? আমাকে বলেন, আমাকে বলেন তো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চরমোনাই ওয়ালাদের মধ্যে 4টা কাজ আছে কি না? যদি দাওয়াতি না থাকতো এত মানুষ দিনদার হয় কিভাবে? আজকে তালিমের ব্যবস্থা করছি, হালকা জিকিরের মধ্যে তালিম হয়, মাসিক ইস্তেমায় তালিম হয়, ওয়াজ নসিহাতে তালিম দেয়, চরমোনাইতে 15 দিন তরবিয়া দিয়া তালিম দেয়, বয়স্ক শিক্ষা কোর্স গঠন করিয়া তালিম দেয়, আবার দাওয়াতি কাফেলা করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া তালিম দেয়। এরপরে বাংলাদেশের মধ্যে 68,000 গ্রামে 68,000 কিরাতুল কোরআন মাদ্রাসা কায়েম করে ছোটবেলার থেকে হাতে কলমে তালিম শিক্ষা দিতে আসে। দেখেন কোন বাংলাদেশের কাফেলা এরকম আমাকে দেখেন, এত মাদ্রাসা এককভাবে করছে? পারবেন না, পারবেন না। আল্লাহ পাকের শুকর, হাজারো যুবক যারা গান শুনতো, যারা গাজার মধ্যে থাকতো, ইয়াবা পান করত, যাদের চোখের মধ্যে ছিল গুনার স্পৃহা, যাদের মাথার মধ্যে সুন্নাত ছিল না, চেহারার মধ্যে ছিল খ্রিস্টানদের লেবাস, খ্রিস্টানদের ভাব, পোশাক ছিল খ্রিস্টানদের,
আজকে দেখা যায় চোখের থেকে পানি ঝরতেছে, জবানের মধ্যে জিকির জারি হয়ে গেছে। মনে হয় যেন কলেজের ছেলেটা আস্তে একটা মাদ্রাসার সন্তান। কি মিথ্যা বললাম নাকি? হ্যাঁ, আজকে চরমনাইওয়ালারা যে কোনো বাতিলের মোকাবেলায় প্রথম কাতারে ঝাঁপাইয়া পড়ে কি পড়ে না? কোথায় যাবেন? আমি আগেই বলছি আমি সবাইকে পানি পান করাতে পারবো না। যে পানির পান তৃষ্ণা মিটাতে চায় আমি তাকেই পানি পান করাতে পারবো। যে জান্নাতের পথে চলতে চান আমি তাকেই রাহনুমাই করব। কাজী উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ বুঝেন? আমার জামার মধ্যে যদি কলমের নিপের বরাবরও কালি থাকে, জামা কি পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার? বোতলের মধ্যে এক ফোঁটা পানি দেওয়ার যদি জায়গা থাকে, বোতল কি পূর্ণ না কিছু অপূর্ণ? যদি এক ফোঁটা পানি দেওয়ার জায়গা না থাকে তাহলে বোতল পূর্ণ। আমার জামার মধ্যে কলমের নিপের পরিমাণ যদি দাগ না থাকে পুরা পরিষ্কার, কলমের নিপের পরিমাণ দাগ থাকলেও পূর্ণ পরিষ্কার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ না আংশিক নাকি আংশিক? পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ। তার মানে তোমার নাম কি? কলে আমার নাম কেন্টু। দ্বিতীয় প্রশ্ন কি হবে? তুমি মুসলমান না হিন্দু? তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় নাই। তোমার নাম কি আব্দুর রহমান, লোকটাকে নামের মধ্যে ইসলামের পরিচয়? কেন্টুর মধ্যে, সেন্টুর মধ্যে, লেন্টুর মধ্যে, আব্দুল্লাহর মধ্যে, তাহলে ওর নামের মধ্যে ইসলামের পরিচয় নেই। অথচ আল্লাহ পাক বলছিল কি? পূর্ণ। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান। তার মানে ইসলামের সুরাত মাথার মধ্যে। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয়। তার মানে বোঝা যায় না। তার মানে চেহারা মধ্যে ইসলামের পরিচয়। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয়। তার মানে পোশাকের মধ্যে ইসলাম মেয়ের মধ্যে নাই, ছেলের মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, কামার মধ্যে নাই, খরচের মধ্যে নাই, দলের মধ্যে কথা বলেন না কেন, নেতার মধ্যে। আল্লাহ কইছিল কি আংশিক না? তোমার দি এত জায়গায় অপূর্ণ, আর আল্লাহ বলছিলে পরিপূর্ণ। ও দরবেশ, তুমি নিজে নামাজে যাও আর ছেলে নাক টানিয়া ঘুমায়, তুমি পূর্ণ মুসলমান না। তুমি পর্দা করো, তোমার মেয়ে বেপর্দা, তুমি পূর্ণ মুসলমান না। তুমি নামাজে যাও, তোমার দলের লোক নামাজ পড়ে না, তুমি চলো কিভাবে তাদের সাথে? আর কিয়ামতের ময়দানে জান্নাতে যাবা, তোমার মতো পাগলও তো আমি দেখি না রে ভাই। তুমি কি দেখো না দুনিয়ার যত গাঁজাখোর একটা টাইমে সমস্ত গাঁজাখোর এক জায়গায় হয়ে যায় নাকি? ভুল বললাম? সন্ধ্যার পরে বা রাত্রে একটা সমস্ত গাঁজাখোর এলাকার যত ইয়াবা খোর সব এক জায়গায়, যত মদ খোর সব এক জায়গায়, যত চোর তারা এক জায়গায় হয়ে যায়, যত লুচ্চা, যত ডাকাত। যেরকম দুনিয়ার মধ্যে ডাকাতদের সাথে ডাকাতদের মিল, ইয়াবা খোরদের সাথে ইয়াবা খোরদের মিল, গাঁজা খোরদের সাথে গাঁজা খোরের মিল। দেখ বাবার দুনিয়ার মধ্যে যারা জাকিরিনরা জাকিরিনদের সাথে, নামাজিরা নামাজির সাথে, রোজাদাররা রোজাদারের সাথে, দিনদাররা দিনদারদের সাথে কিয়ামতের ময়দানে একই হালাত হবে। যত দুনিয়ার গাঁজাখোর সব এক জায়গায়, যত দুনিয়ার ইয়াবাখোর সব এক জায়গায়, যত বেনমাজি এক জায়গায়, যত লুচ্চা সব এক জায়গায়, যত দিনদার সব এক জায়গায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাংলা বুঝো না না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার পরে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি কিয়ামতের খবর নাও, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমি কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ঢের আমার নামাজ নাই, ঢের আমার রোজা নাই, ঢের আমার জিকির নাই, ঢের আমার কোরআন তেলাওয়াত নাই, নেকের কোনো পাহাড় আমার কাছে নাই, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছে। বলে কি? বলে আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নেতা মানছি, আপনাকে অমনি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারু মা মান আহাব্বা ওয়া লাহু মা কতাসাবা। দুনিয়া যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরা সেখানে চলে যাবে। আলহামদুলিল্লাহ। বুঝেন? তুমি মসজিদে ঢুকছো আর মসজিদের বাহিরে যত গাঁজাখোর 2 নাম্বার 6 নাম্বার বিনাম্বারদের সাথে দল করো, আর জান্নাতে যাবা? পাগল। তোমার নেতার মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, সে ইসলাম জানি তো না, সে ইসলাম জানি না, তাকে নেতা মানছো, আর তুমি জান্নাতে যাও। বাবা যাও তুমি তোমার জান্নাতে, কিন্তু মাওলার জান্নাতে যাওয়া বললো মনে হয় না। আমার মাওলার জান্নাত এত সহজ না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ না আংশিক? জোরে বলেন পরিপূর্ণ। আর আল্লাহ পাক কি বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না। কারফিউ, কারফিউ জারি করছে 144 দ্বারা কারফিউ জারি করছে সরকার। খবরদার বিনা অনুমতিতে কারফিউ এরিয়ার মধ্যে কেউ ঢুকবে না, যদি ঢোকো অমনি গুলি হয়ে যাবে, জেল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকবা না। ওয়ালা তামুতুন্না, তাকিব, মরবা না, ঢুকবা না, মুসলমান না হইয়া মৃত্যুর এরিয়ার মধ্যে যদি ঢুকো, যদি ঢুকো। যেরকম সরকারের আইন অ্যাবাউট করিয়া কেউ কারফিউ এরিয়ার মধ্যে ঢুকিয়া গেলে তার গুলি হয়ে যায়। মুসলমান না হইয়া কেউ যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, তোমার মৌয়াত ইমানের সাথে হবে না, তোমার কবরটা জান্নাতের বাগিচা হবে না, কিয়ামতের ময়দানে আরশের নিচেও জায়গা পাবা না, আমল নামা ডাইন হাতে পড়বে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। ওই পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। আর যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে, আমার যুবক বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে, আমার যুবক কলেজের টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার যুবক দাড়ি রাখিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়াও দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামাকে দিয়ে রাস্তায় নামছে, ওর সাথীরা জামা ধরিয়া কত ইয়ার কি ফাজলামি করছে, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামায় নাই। আমার যুবককে আমি কত সুন্দর, কত আকর্ষণীয় চেহারা দান করছি, কত মেয়েরা বলছে, আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, প্রেম করার জন্য আসো।
কিন্তু আমার যুবক বসিনিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথাও বলতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। দেখ, আমার বড়লোক টাকার কোনো অভাব নাই, দুনিয়ার যে কোনো জায়গায় গিয়াও সে গুনার কাজ করতে পারত, থাইল্যান্ড সিঙ্গাপুর গিয়া গুনার কাজ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ, আমার গরিব, এত গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সামনে ট্যাটা ট্যাটা শব্দ করছে, এরপরও এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। দেখ, আমার মহিলা এত সুন্দরী, এত সুস্থরী, কত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার সৎ মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে বেপর্দা অবস্থায়, তখনই খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, বেপর্দা অবস্থায় রাস্তায় বের হওয়া যাবে না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ, আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুজুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, তাদের কিয়ামতের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ আমার নারী কামান্না বাবারা, বেপর্দা মা ও বোনেরা, ও সুদখোর ঘুষখোরের দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনোই ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনোই শত্রুতা নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে? খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে।
আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করি নাই। ভাই আজরাইল, আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, প্রধান বিচারপতি হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছি, একটা রাত থাকার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধব আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাক আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুডার ফ্রি এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রক বলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবার দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। বাবারে 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবারা যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছে, এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধরে, এ আমার ছেলে নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে, তোদেরকে ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে। এ আমার ছেলে আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা স্বভাব আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই মাটির কবর কিন্তু আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ইল্লিন হলো আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য সাতবক জমিনের নিচ সিজ্জিন জাহান্নামের কুমিল আসল কবর। বাবারে কত মানুষ কবরে আযাব দেখছে, আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। কত আল্লাহ ওনারা কবরে আযাব দেখছেন। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি দুই পাও জড়াইয়া ধরে কান দিয়ার বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? বলে, হুজুর আমি বিকালবেলা গরু নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা খুঁয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলাম? বলে, হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। যদি মাওলা আমাকে মাপ নাই করে, ওই আযাবটা আমি সহ্য করতে পারবো না। বাবারে এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়া মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাউলা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ মারবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে।
ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলে মার খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব শালাবাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়ে স্ত্রী তোমাকে কোন সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোলা পাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জা পড়িয়া সমাজ তো তোমাকে কোন সাহায্য করবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। আজকে থেকে মনকে বুঝাও, ওরে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকে থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ কলব তো তোমার কাছে, তোমার বন্দার কলবকে তোমার দিকে ঝুঁকাইয়া দাও, তোমার দিকে ঘুরাইয়া দাও। কলবের মালিক তুমি। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলারে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, কোন ঝমঝম কুয়ার পানি না, কোন জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। এ নেমুখ হারাম, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওত, কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে,
সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের কসম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, জিকির আজকার ওয়াজ নসিহাতে বসিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। যাতে নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করুন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর এখন আবার নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ মাফ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। বাবারা জাহান্নামে লোক, জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারে, এই নাফরমানকে আমি দুনিয়াতে কত নেয়ামত ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত হিসাব করিয়া কেউ কোনদিন শেষ করতে পারবে না। দেখ, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সুরে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাথি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া আমার হুকুম মানে নাই। ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফা করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না।
যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তারপরে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, তবে আমি আল্লাহর কসম করে বলতে আছে হাজার হাজার মানুষের সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কতক আল্লাহ পাকের বান্দা বান্দির নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, বেপর্দায় মজা পাইয়া, মদে গাজায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার অমনি উল্টে ঘুম খেলে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ আমার বেনমাজি বাবারা তুমি কি দেখো নাই কত বেনমাজির নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কেমন না বাবারা তুমি কি দেখো নাই আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ গুনাহগার তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তানের এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মৌলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।